নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন মিক্সড জিকে ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। ক্লাস নাম্বার 51। এই ক্লাসগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটির প্রত্যেকটি কোশ্চেন খুবই উল্লেখযোগ্য, তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক কে ছিলেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে কেসি সেন, বি ডেভিড হেয়ার, সি ডিরোজিও, ডি রাজা রামমোহন রায়। সঠিক উত্তর ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান নায়ক ছিলেন অপশান সি ডিরোজিও। ডিরোজিও বেঙ্গল রেনেসাঁস নামেও পরিচিত ছিলেন। অপশান ডিতে দেখো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। এগুলো একটু মাথায় রাখবে। চলো পরের কোশ্চেন দেখি। দ্বিতীয় কোশ্চেন দেখো, আজাদ হিন্দ ফৌজ কোন দেশে গঠিত হয়েছিল? অপশান এতে আছে টোকিও, বি সিঙ্গাপুর, সি জাপান, ডি বার্মা। সঠিক উত্তর আজাদ হিন্দ ফৌজ অপশান সি জাপান দেশে গঠিত হয়েছিল। 1942 সালে রাসবিহারী বোস টোকিওতে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা। অপশান বিতে দেখো সিঙ্গাপুর। 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো অবশ্যই মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখো, চুনা পাথরের রাসায়নিক নাম কি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে ক্যালসিয়াম কার্বনেট, বি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সি সোডিয়াম ক্লোরাইড, ডি সোডিয়াম সালফেট। সঠিক উত্তর চুনা পাথরের রাসায়নিক নাম হলো অপশান এ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সাংকেতিক রূপ হলো CaCO3। চুনাপাথর হলো সিমেন্ট শিল্পের মৌলিক কাঁচামাল। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের ব্যাখ্যা কিসের উপর ভিত্তি করে গঠিত? অপশান এতে আছে মৌলিক কর্তব্য, বি মৌলিক অধিকার, সি প্রস্তাবনা, ডি ফেডারেল সিস্টেম। সঠিক উত্তর ভারতের সংবিধানের ব্যাখ্যা অপশান সি প্রস্তাবনার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এতে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি অরবিন্দু ঘোষ, সি শিশির কুমার ঘোষ, ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। সঠিক উত্তর বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অপশান বি অরবিন্দু ঘোষ। এটি একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। 1906 সালে 6ই আগস্ট এটি প্রথম প্রকাশিত হয়। 1905 সালে বিপিনচন্দ্র পাল কর্তৃক প্রতিষ্ঠিত এই বন্দে মাতরম পত্রিকা। 7 নম্বর কোশ্চেন দেখো, দুধওয়া টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে কর্ণাটক, বি উত্তরপ্রদেশ, সি ছত্তিশগড়, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর দুধওয়া টাইগার রিজার্ভ অপশান বি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি লখিমপুর ঘেরি এবং বাহারহাট জেলায় জুড়ে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে। আজকে ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখো, নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে নরিশ প্রীতম, বি হর্ষ ভোগল, সি অনন্যা কম্বোজ, ডি কাদম্বরী মুরলি। সঠিক উত্তর অপশান এ নরিশ প্রীতম। 9 নম্বর কোশ্চেন দেখো, লোকসভার নেতা কাকে বলা হয়? অপশান এতে আছে রাষ্ট্রপতিকে, বি স্পিকারকে, সি প্রধানমন্ত্রীকে, ডি বিরোধী দলনেতাকে। সঠিক উত্তর লোকসভার নেতা বলা হয় অপশান সি প্রধানমন্ত্রীকে। 10 নম্বর কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? অপশান এতে আছে গোপাল, বি শশাঙ্ক, সি বল্লাল সেন, ডি গণেশ। সঠিক উত্তর বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন অপশান বি শশাঙ্ক। তিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। আজকে ক্লাসের 11 নম্বর কোশ্চেন দেখো, আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে আগ্রা, বি লাহোর, সি কাবুল, ডি ফতেপুর সিক্রি।
সঠিক উত্তর, আকবরের দ্বিতীয় রাজধানী হল অপশান ডি, ফতেপুর সিক্রি। আকবর সুফি সাধক সেলিম চিশতিকে সম্মান জানাতে তার রাজধানী আগ্রা থেকে এটি নতুন স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। এই ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় অবস্থিত। এটি ছিল মোঘলদের প্রথম পরিকল্পিত শহর। 12 নম্বর কোশ্চেন দেখো, হাঁদা ভাঁদা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? অপশান এতে আছে শিবরাম চক্রবর্তী, বি নারায়ণ দেবনাথ, সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, ডি শৈল চক্রবর্তী। সঠিক উত্তর, হাঁদা ভাঁদা চরিত্রটির স্রষ্টা হলেন অপশান বি নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ ইনি হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা ছিলেন। তিনি 2021 সালে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মনোনয়নের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। অপশান এতে দেখো শিবরাম চক্রবর্তী, ইনি হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটি চরিত্রকে সৃষ্টি করেছিলেন। ডিতে দেখো শৈল চক্রবর্তী, তিনি বাংলায় স্ট্রিপ কার্টুনের প্রবর্তন করেন। চলো আজকের ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখি, আধুনিক শিল্প দানব বলা হয় কোনটিকে? অপশান এতে আছে পেট্রো রাসায়নিক শিল্পকে, বি বস্ত্রবয়ন শিল্পকে, সি লৌহ ইস্পাত শিল্পকে, ডি তথ্য প্রযুক্তি শিল্পকে। সঠিক উত্তর, আধুনিক শিল্প দানব বলা হয় অপশান এ পেট্রো রাসায়নিক শিল্পকে। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে 1966 সালে মহারাষ্ট্রের টম্বোতে। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। পরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেন দেখো, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? অপশান এতে আছে ভুটান, বি নেপাল, সি মায়ানমার, ডি বাংলাদেশ। সঠিক উত্তর, তীরন্দাজি অপশান এ ভুটান দেশের জাতীয় খেলা। 1971 সালে ভুটান জাতিসংঘের সদস্য হওয়ার পর তীরন্দাজকে জাতীয় খেলা হিসাবে ঘোষণা করে। অপশান ডিতে দেখো বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। আর পাকিস্তানের জাতীয় খেলা কি বলতো? পাকিস্তানের জাতীয় খেলা হলো মাঠের হকি। 15 নম্বর কোশ্চেন, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে পূর্ব আকসাই চীন, বি লেহ, সি উত্তরাখণ্ড, ডি নুব্রা উপত্যকার উত্তরে। সঠিক উত্তর, সিয়াচেন হিমবাহ অবস্থিত অপশান ডি নুব্রা উপত্যকার উত্তরে। সিয়াচেন হিমবাহ হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত একটি হিমবাহ। সিয়াচেন শব্দের অর্থ প্রচুর গোলাপ। 16 নম্বর কোশ্চেন, ব্রাউন রেভলিউশনের সঙ্গে যুক্ত কোনটি? অপশান এতে আছে তৈলবীজ, বি ডাল, সি আলু, ডি মাটির স্বাস্থ্য। সঠিক উত্তর, ব্রাউন রেভলিউশনের সঙ্গে যুক্ত অপশান ডি মাটির স্বাস্থ্য। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের শুরু হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এতে আছে ওয়েভেল, বি লর্ড ক্যানিং, সি লিন লিথগো, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের শুরু হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন অপশান সি লিন লিথগো। তিনি 1936 সাল থেকে 1944 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। 1942 সালের 9ই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। লিন লিথগো লাহোর প্রস্তাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেখানে তিনি মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের পক্ষে ওকালতি করেন। আজকের ক্লাসে 18 নম্বর কোশ্চেন দেখো, মস্তিষ্কের যে অংশটি আমাদের শরীরের সংবেদনশীল প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটি হলো অপশান এতে আছে হাইপোথ্যালামাস, বি সেরিব্রাম, ডি মেনিনজেস, সি থ্যালামাস। সঠিক উত্তর, মস্তিষ্কের থ্যালামাস অংশটি আমাদের শরীরে সংবেদনশীল প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অপশান এতে দেখো হাইপোথ্যালামাস, এটি আমাদের ক্ষুধা, তৃষ্ণা, দৈহিক উষ্ণতা, মানসিক উত্তেজনা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। মাথায় রাখবে। অপশান বিতে দেখো সেরিব্রাম, এটির প্রধান কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা, পেশি টান নিয়ন্ত্রণ, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গের সময়
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? অপশান এতে আছে রাসবিহারী ঘোষ, বি রাসবিহারী বসু, সি দাদাভাই নওরোজি, ডি গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর, বঙ্গভঙ্গের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অপশান ডি গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে গোপাল কৃষ্ণ গোখলে দেশভাগের পাশাপাশি কার্জনের প্রতিক্রিয়াশীল শাসনের নিন্দা করেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন দেখো। বাতাসের বেগ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়? অপশান এতে আছে কুলম্বোমিটার, বি অ্যানিমোমিটার, সি সায়নোমিটার, ডি ক্রোনোমিটার। সঠিক উত্তর, বাতাসের বেগ পরিমাপ করার যন্ত্রকে বলা হয় অপশান বি অ্যানিমোমিটার। এটি 1846 সালে আবিষ্কৃত। অপশান ডিতে দেখো ক্রোনোমিটার, এটি কি কাজে ব্যবহৃত হয়? এটি একটি স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। আজকে আমরা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.